কিছু সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন, আশা করি কাজে দিবে। নাহলে হয়তো বা আমার মতোই আপনারা ধরা খাই যেতে পারেন, পে আউট অপশানে গায়েব হয়ে যাবে। বা আসলে কিভাবে বাঁশ খাইতে হয় সেই বিষয়ে ভিডিও। তো 4 তারিখের ঘটনা এটা। আজকে তো 6 তারিখ, 6 তারিখ না 7 তারিখ, 6 তারিখ, 4 তারিখের ঘটনা। আমার পে আউট অ্যাকাউন্টে এক ছিল আপনার $76 মতো ছিল, আর আমার যে ফেসবুক পেজ ছিল সেখানে $60 মতো ছিল। তো প্রায় $100 ক্রস। আমার পে আউট যে সেট আপটা, এটা 2025 সালের মে মাসের দিকে আমি করি, সেটা হচ্ছে আমার প্রোফাইলে। তো আমার প্রোফাইলে ওই সেট আপটা করি আমি। স্ক্রিনে ওই স্ক্রিনশটগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো পে আউট সেট আপটা করি। তো ওইটার থ্রুতে 2026 সালের মার্চ মাসে আমার ফেসবুক যে পেজ আছে একুরিয়াম শপ দিনাজপুর, এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা অন হয়। তো এইটাতে আর পে আউট সেট আপ করতে হয়নি। যখন আমি ডলারের এখানে যাইতাম তখন অটোমেটিক আমি আমার প্রোফাইলের যেখানে যাই দেখতাম ওখানে নিয়ে যেত। তো পে আউট যেহেতু সেট আপ আর করা লাগে নাই, তো একটা পে আউটেই আমার দুইটা একই ছিল। এখন ডলারটা কিন্তু যে মাসের 1-2 তারিখ কিন্তু আসে নাই। আমি চিন্তা করলাম কোথাও কোনো ইস্যু আছে কি না। তো গ্রুপে পোস্ট করলাম, গ্রুপ থেকে গ্রুপে মেসেজ টেসেজগুলো এই কমেন্টগুলো চেক করতে করতে একজনের আইডি পাইলাম, ওনাকে নক করলাম, উনি আমাকে নক করলো। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ কথা হইলো, দেন উনি বললো যে ভাই ঠিক আছে, আমি বিষয়টা দেখার চেষ্টা করতেছি, আপনার যদি অসুবিধা না হয় তাহলে আপনি শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার। তো আমি ঠিক আছে স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার সঙ্গে সঙ্গে উনি আমাকে বললো যে আপনার মেইলে যান। মেইলে গেলাম, মেইলে ওখানে একটা কোড আসছে, ওই কোডটা কপি করতে বললো। তো ঠিক আছে আমি কোডটাও কপি করলাম, কপি করে হচ্ছে সাফারি ব্রাউজার অন করে ওখানে গেলাম। তো যাওয়ার সর্বোচ্চ হয়তো বা ওনার সঙ্গে আমার 1 মিনিট বা তার থেকে একটু বেশি সময় কথা হয়েছে আর কি। তো এই 1 মিনিট বা বেশি সময় কথা বলার পরেই তারপর আমার কেন জানি ডাউট হইল যে কোথাও একটু কিছু হয়তো ভুল হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড, মানে ওনার ফোনটা কাটে দিয়ে সঙ্গে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড চেঞ্জ করলাম। পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তারপরে ডাইরেক্ট আমার যে পেজ ছিল ওখানে অ্যাক্সেসে গেলাম। অ্যাক্সেসে যাওয়ার পর আমি আমার অ্যাক্সেসগুলো যেগুলো যেগুলো আমার অ্যাকাউন্টে ছিল, টোটালি দেখা হলো যে 2টা বা 3টা। আমার ওয়াইফের ওখানেও আমার পেজের অ্যাক্সেস ছিল, আমার অ্যাকাউন্টে ছিল, আর আমার ফেসবুক আর একটা অ্যাকাউন্টে ছিল। তো ওখান থেকে আমি ওগুলো দেখলাম যে সব কিছু ঠিক আছে। তো তারপরে আমি মেইল চেক করলাম। মেইল চেক করার পর এটা কিন্তু 2-3 মিনিট বা 5 মিনিট হয়ে গেছে ফোন কাটার। তারপরে ফোন দিয়েছিল একবার, আমি ফোনটা রিসিভ করিনি, কারণ যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করতেছিলাম। আমি কিন্তু কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কোনো কিছু শেয়ার করি নাই ওরে। তো এই গেল, আমি ওখান থেকে সব কিছু চেক করে আমি আমার মেইলে চেক করে দেখি যে এই সামির ভাই বা এরকম একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। আমি কেমনে কি, আমি যখন চেক দিলাম নাই। তো আমি সময়টা মিলাই দেখলাম যে হ্যাঁ, যখন হচ্ছে আমি আমার ফেসবুকে ওনার সাথে কথা বলি সেই সময় এটা অ্যাড হয়, এবং অ্যাড হয়ে আমার যে পে আউট যে সেট আপটা ছিল ওইটা পুরোটাই গায়েব করে নিয়ে যায়, মানে বুম। ওইটা ওই 1 মিনিটের ভিতরেই বুম একদম নাই। আমার প্রোফাইল ঠিক আছে, আমার পেজ ঠিক আছে, কন্টেন্ট মনিটেশন আছে, সব কিছু এভরিথিং ওকে। বাট আমি যখন আমার কন্টেন্ট মনিটেশনে ওখানে যাচ্ছি বা প্রোফাইলের ড্যাশবোর্ডে যায়, যখন আপনার মনিটেশনে যাচ্ছি, তখন আমার আর ওই ইনকাম যেটা ছিল $76 মতো ওখানেও দেখাচ্ছে না, ভিডিও অ্যাকাউন্টও দেখাচ্ছে না, কোনো কিছু না, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট যে কেমনে কি, সময় মিলায় দেখলাম ওই যে সামির ভাই যে অ্যাকাউন্টে অ্যাড করছিল ওই স্বামীর নামে আর কি, সেই অ্যাকাউন্টটাও আর নাই। তার মানে বোঝা যাচ্ছে যে উনি যখন আমি আমার কোডটা দিছি বা শেয়ার করছি যখন স্ক্রিন শেয়ারে, তখন উনি ওইটার থেকে অ্যাক্সেস করছে। কারণ কীভাবে করছে পাসওয়ার্ড ছাড়া আমি জানি না, অ্যাক্সেস করছে। বা হয়তো বা দেখা গেলো যে ওই যে আমি সাফারিতে ঢুকছি সেই সময় হয়তো বা কোনো অ্যাক্সেস দিয়ে ফেলাইছে ভুল করে হয়তো বা, বাট এরকম কিছু আমার মনে পড়ে না।
তো ওখানে অ্যাক্সেস দিয়েই যেহেতু ফেলাইছি, এখন করার কি? এখান থেকে তারপর ব্যাক টেক করলাম, ব্যাক টেক করে এখানে আমরা পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ। আজকে 2 দিন ধরে ঘুম নাই, কিছু নাই। আপনার 4 তারিখে আমি 4টার দিক ঘুমাইছি, 8টার দিক ঘুম ভাঙছে, এই ইউটিউব দেখা, হ্যান দেখা, তেন দেখা, একে নক করা, ওকে নক করা, টাকা ছাড়া কেউ কথাই বলে না, বলে ভাই হ্যাঁ ব্যাক করা পসিবল, টাকা ছাড়া হবে না। তারপরে কালকের ঘটনা, 5 তারিখে সাইবার 71, আপনারা অনেকে ছিলেন, বাট এদের ফেক অ্যাকাউন্ট আছে, আমি সেটা আর কি জানি না। তো সেই অ্যাকাউন্টে আমি করলাম, নক করলাম, নক করে ওনাদেরকে আইডি পাসওয়ার্ড দিলাম, এবং কাজের আগে ওনারা পেমেন্ট নেবে 3,000 টাকা অ্যাডভান্স আর কি। আমি আরেক গাধা 3,000 টাকা অ্যাডভান্স করে বসে আছি। তারপরে আমি অনেকক্ষণ খেয়াল করলাম যে আমার অ্যাকাউন্টে, মানে আমি যে ফেসবুক পাসওয়ার্ড টাসওয়ার্ড দিছি, ওই শালারা লগ ইনে করে না। আমাকে তারপর ওরা ফোন দিয়ে বলে, স্যার আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, আমরা চেক করছি, কিন্তু ইস্যু হচ্ছে যে আপনার একটা ইউএসএ নন রেসিডেন্সিয়াল না এরকম একটা কার্ড লাগবে। আমি বললাম, ভাই আমার কাছে এই কার্ড নাই। দেন ওরা আমাকে বলে যে কার্ড যেহেতু নাই, তাহলে এখন ওই কার্ডটা কিনতে হবে। আমি বললাম, কিরকম কি আসবে কোস্ট? তখন ওরা আমাকে বলতেছে যে এটার কোস্ট আসবে 6,000 টাকা, মানে $50 মতো। আমি জাস্ট, তো আমি বললাম, ভাই আমি ওইটা নর্মাল একটা আমার পেজ, আমি ওখানে 6,000 টাকা ইনভেস্ট করতে যাব আরো? অলরেডি 3,000 টাকা দিছি, এবং আপনাদের পেজে এরকম কথা কোনো উল্লেখ ছিল না। দেন এই আউল ফাউল কথা হয়, আরো বেশ কয়েকজনের সাথে কথা হয়। তো এই কথাবার্তা হওয়ার পর তারপরে পুরাই ধরা। অ্যাকাউন্ট তো মানে বুম হইলই, পে আউট অপশনই নাই। আমি আপনাদের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। মানে আমি জাস্ট, তো আমার প্রোফাইল সবকিছু ঠিক আছে। এখন পর্যন্ত পাসওয়ার্ড মনে হয় আমার হচ্ছে যে 7-8 বারের মতো মনে হয় চেঞ্জ হয়ে গেছে। 7-8 বারের বেশি হবে, 15 বারের কাছাকাছি। এই যে এখানে দেখেন, পে আউট অপশনটাই নেই। এখানে পে আউট অপশন থাকে, এবং হচ্ছে আমার এই ড্যাশবোর্ড থেকে যে কন্টেন্ট মনিটরে যান, এখানে হচ্ছে মে মাসে যে $0.1 যেটা ইনকাম হয়েছিল, ওইটা এখানে আছে। বাট এখানে একটা ভিউ অ্যাকাউন্ট দেখা যায় এই জায়গাটাতে, সেটা নাই। আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে মানে কোন একে বাস করি আমরা, বাটপার দিয়ে ভরা। এখানে এটা নাই। এই যে আমার সিও হলো দেখেন, এখানে আমার ইনকাম শো করতেছে। এই যে আপনার এক্সট্রা বোনাসগুলো আমি ফিল আপ করছিলাম, সেটা থেকে আমার টোটাল $160 হয়েছিল 2026 সালে, আর 25 সালে হয়েছিল আমার 12.66। আর এখান থেকে হচ্ছে যে আমার যে পেজটা আছে একুরিয়াম শপ দিনাজপুর, আমার এখানে ওই এক্সট্রা বোনাস আমি ফিল আপ করছিলাম। জি, এখানে টোটাল হচ্ছে যে আপনার 61। এটা আমি এই এপ্রিল মাসে পাইছি। তো এপ্রিল মাসে মনিটাইজেশন পাইছি, এপ্রিল মাসে $40, মে মাসে $20। এই তো আমার জাস্ট মানে বুম, মানে চিন্তা করেন যে আপনার পে আউট সেটিংটাই নাই রে ভাই। আমি অনেকজনের সাথে কথা বললাম, কেউ কোনোভাবে হেল্প করতে পারতেছে না। অনেকে বলছে হ্যাক হইছে, এটা হইছে, ওইটা হইছে, হ্যান ত্যান, বাট এটা কোনোভাবে আসলে বেক আসতেছে না। যাই হোক, অ্যাকাউন্টে কোনো কিছু হয় নাই। আপনার অ্যাকাউন্ট নর্মালি যেভাবে চালান ওইভাবেই আছে। এই আর কি, মানে চিন্তা করেন যে অল্প ভুল মানে কিভাবে আপনাকে আসলে বাস দিতে পারে। যদিও আমি আলাদাভাবে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি এবং পেজ খুলছি, একুরিয়াম শপ দিনাজপুর 2 হেলমেট স্টোরি এবং নাহিদ মাহমুদ, আলাদা একটা অ্যাকাউন্ট আমি আমার মেইন প্রোফাইল থেকে শেয়ার করছি। আপনারা কষ্ট করে ওখানে অ্যাড হয়ে যাবেন। আর গ্রামের দিকে কাজ করতে আসছি, তাই চিন্তা করলাম যে এই দৃশ্যটাও আপনাদেরকে দেখাই।